গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা কুঁড়ে ঘরে রফিক তার পরিবার নিয়ে থাকত। ঘরটা খুব সাধারণ হলেও ভেতরে ভালোবাসার অভাব ছিল না। রফিক ছিল একজন গরিব জেলে। প্রতিদিন নদীতে মাছ ধরে যা পেত তা দিয়েই কোনো রকমের সংসার চলত। অনেক দিন এমনও গেছে যখন ভাতের সঙ্গে শুধু লবণ খেয়েই সবাই ঘুমিয়েছে। তবুও রফিক কখনো অভিযোগ করত না। সে বলতো, আল্লাহ যা দেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। এক সকালে রফিক ঘুম থেকে উঠতেই দেখে তার মেয়ে টুনি চুপচাপ জানলার পাশে বসে আছে। মায়ের দিকে তাকিয়ে টুনি বলল, আজ কি বাবা মাছ পাবে? আমি অনেকদিন ঠিকমতো মাছ খাই না। এই কথা শুনে রফিকের বুকটা একটু ভারী হয়ে গেল। সে বাড়ি থেকে নদীর উদ্দেশ্যে রওনা হলো। ছোট নৌকা নিয়ে মাছ ধরতে বের হলো রফিক। নদীর পানি শান্ত, চারপাশে পাখির ডাক। রফিক গরিব হলেও মনটা ছিল খুব পরিষ্কার। সে সবসময় বলতো, অল্পে সুখী থাকলেই শান্তি। সেদিন নদীতে জাল ফেলল, কিন্তু কিছুই উঠল না জালে। সে হতাশ না হয়ে আবার দ্বিতীয়বার জাল ফেলতেই অদ্ভুত এক আলো পানির নিচে ঝলমল করতে লাগল। কিছুক্ষণ পর জাল টানতেই উঠে এলো এক সোনালি চকচকে মাছ। মাছটার চোখে ছিল মায়া, আর তার শরীর থেকে আলো বের হচ্ছিল। হঠাৎ মাছটি মানুষের মতো কথা বলে উঠল। সে বলল, ভয় পেও না রফিক, আমি জাদুর মাছ। আমাকে ছেড়ে দিলে আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি। রফিক প্রথমে ভয় পেয়ে গেল, ধীরে ধীরে শান্ত হল। সে মাছের দিকে তাকিয়ে বলল, আমি গরিব ঠিকই, কিন্তু আমি লোভী নই। কাউকে কষ্ট দিয়ে কিছু পেতে চাই না। এই কথা শুনে জাদুর মাছ খুব খুশি হল। সে আবার বলল, তুমি চাইলে শুধু একটাই ইচ্ছা বলো, আমি সেটা পূরণ করে দিতে পারি। কিন্তু রফিক মাথা নেড়ে বলল, আমার যা আছে তাই নিয়ে আমি খুশি। এই কথা বলে সে মাছটাকে আলতো করে নদীর পানিতে ছেড়ে দিল। মাছটি চলে যাওয়ার সময় মুচকি হেসে বলল, ভালো মানুষ কখনো খালি হাতে ফেরে না। সে আবার নদীতে জাল ফেলল, কিন্তু কিছুই পেল না। রফিক মাছ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরল। বাড়ি ফিরে এসে অবাক হয়ে গেল, তার ছোট কুঁড়ে ঘরটা আর আগের মতো নেই। ঘরের দেয়াল শক্ত হয়েছে, চাল ঠিক হয়েছে, আর রান্নাঘরে খাবারে ভরা হাঁড়ি। তার স্ত্রী মিনা আর মেয়ে টুনি বিস্ময়ে তাকিয়েছিল। টুনি খুশিতে বলল, বাবা, আজ আমাদের ঘরটা খুব সুন্দর লাগছে। রফিক সব ঘটনা খুলে বলল। মিনা বলল, দেখো, সততার ফল কি সুন্দর হয়। কিন্তু এই সুখ সবার চোখে ভালো লাগেনি। পাশের বাড়ির করিম সব শুনে মনে মনে লোভে পড়ে গেল। সে ভাবল, ও যদি কিছু না চেয়ে এত পায়, আমি চাইলে তো রাজাই হয়ে যাব। পরদিন করিম নদীতে গিয়ে বড় জাল ফেলল। অনেক খোঁজাখুঁজির পর সে জাদুর মাছ ধরতে পারল। মাছ কাপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও। আমি বড় বাড়ি, অনেক টাকা আর ক্ষমতা চাই। করিমের লোভী কথা শুনে হঠাৎ আকাশ মেঘে ঢেকে গেল। নদীর পানি ঘোলা হয়ে উঠল। জাদুর মাছ দুঃখ করে বলল, লোভ মানুষকে অন্ধ করে দেয়। করিমের চোখের সামনে তার জাল উড়ে গেল বাতাসে। জাল থেকে মাছটি চলে যেতে লাগলো। সে নদীর ধারে পড়ে গেল। ভয়ে আর দুঃখে করিম কাঁদতে লাগল। তখন সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। এই খবর শুনে রফিক দৌড়ে এলো। সে করিমকে তুলে ধরে বলল, ভাই, ভুল করলে ক্ষমা চাও। লোভ ছেড়ে দিলে সব ঠিক হয়ে যায়। আমাকে ক্ষমা করো, আমি আর লোভ করব না। তখন জাদুর মাছ আবার আলো ছড়িয়ে দিল। নদী শান্ত হয়ে গেল। করিমের জীবন আগের মতো সাধারণ হয়ে গেল। তার মন বদলে গেল। সবশেষে জাদুর মাছ বলল, এই পৃথিবীতে সবচেয়ে বড় জাদু হলো সততা আর কৃতজ্ঞতা। এই কথা বলে সে নদীর গভীরে মিলিয়ে গেল। সূর্য অস্ত যেতে লাগল।
নদীর পাড়ে শান্ত বাতাস বইতে লাগল, আর সবাই বুঝতে পারল লোভ নয়, ভালো মনই মানুষের আসল সম্পদ।